হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কানেক্টিং তানজিন আপনাদের সবাইকে স্বাগতম। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে ঝটপট সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি করা যায় সেটা আজকে আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এবং সেটা ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। তো এখানে আমি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। চাইলে এখানে কিন্তু আপনারা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে এখানে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা যখন একটু লালচে ভাব চলে আসবে, আমি একে একে সব বাটা মশলাগুলো এখানে দিয়ে দেব। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে 1 চামচ রসুন বাটা ইউজ করছি। এখন দিয়ে দেবো জিরা বাটা এবং আদা বাটা। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো এবং খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা এবং মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া। এটা দিয়ে আবারও অনবরত নাড়তে থাকবো এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। আপনারা এখানে মরিচটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যারা মরিচ খেতে পছন্দ করেন তারা আপনারা মরিচটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব সেই ধুয়ে রাখা মাংস। এখন এই মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে করে মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়। আর এই মাংসটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন। আপনারা চাইলে স্যান্ডউইচ করতে পারেন, শর্মা তৈরি করতে পারেন। এভাবে করে আপনারা কিন্তু ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। এই মাংস দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। এটা কিন্তু একটা টিপস আপনাদের দিয়ে দিলাম। তো এখন এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে। এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানি ওঠা শুরু করেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 চামচ। এটা দিয়ে নাড়তে থাকবো। এটা দিয়ে কিন্তু মাংস দিয়ে কিন্তু পানিটা উঠেছে। চাইলে কিন্তু অল্প আপনারা পানিটাও দিতে পারেন, কিন্তু পানির পরিমাণটা কিন্তু কম থাকবে। যদি মুরগির বুকের মাংস এটা দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যায়। এখানে দিয়ে দিব 2 চামচ সয়া সস। দিয়ে দিব গরম মশলা। এভাবে করে আমি নাড়তে থাকবো। রান্নাটা যখন শেষ হয়ে আসবে, যখন ঝোলের পানিটা একটু কমে যাবে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি বরবটি। এরা চাইলে এখানে ক্যাপসিকাম দিতে পারেন, যে কোনো কালারের ক্যাপসিকাম আপনারা অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে ছিল বরবটি, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যাড করে নেবেন। এখন এখানে দিয়েছি পোলাও চাউল। এটা কিন্তু আমি আধা ঘন্টা ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন এটা খুব ভালোভাবে আমি সাথে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু আমি গরম পানিটা ব্যবহার করব। অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে চাউলটা ভালো মতো সিদ্ধ হবে এবং এটা আরও ঝরঝরে হবে। পরিমাণ মতো পানি দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু একেবারে গলে গেলে সেটা খেতে ভালো লাগে না। তো এটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি গরম পানিটা ব্যবহার করেছি। এখন এটা নাড়াচাড়া করে নেব। যখন বলক দেওয়া শুরু হবে, তখন আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রেখে দিব। তারপরে পানিটা শুকিয়ে এলেই আমি একেবারে তাওয়ার উপরে রেখে একদম লোতে রেখে দিব, যাতে করে খুব ভালোভাবে চাউলটা সিদ্ধ হয়ে যায় এবং ঝরঝর হয়। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিব, যাতে করে ভাতটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং চাউলটা ঝরঝরে হয়। তো ঢাকনাটা খুলে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন খুব সুন্দর হয়েছে। চাউলটা কিন্তু ঝরঝরা হয়েছে, কোনোভাবে কিন্তু দলা বেঁধে যায়নি বা একেবারে গলে যায়নি, এরকমটা হয়নি। কিন্তু আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আর সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এই ভাতটা কত সুন্দর হয়েছে, কত ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে আপনারা ঝটপট পরিবেশন করে নিতে পারবেন। অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের অনেক সময় একটু ভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে। এটা কিন্তু আপনারা
করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন সবাই খুশি হয়ে যাবে। আর অতিথি আপ্যায়নে তো এটা অনেক সুন্দর হবে। তো আশা করি আপনারা পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।